আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব ডিকক্স ভেট পাউডার সম্পর্কে। এই ডিকক্স ভেট পাউডার আপনি কেন খাওয়াবেন বা কি কাজে ব্যবহার করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বর্তমান সময়ে যে তাপমাত্রা বা ডিহাইড্রেশন বা বিভিন্ন ধরনের যে স্ট্রেস জার্নি ধকল হয়, এই জার্নি ধকল বা এই তাপমাত্রার হাত থেকে রক্ষার জন্য আপনি উপরে অর্থাৎ টিনের চালে ঝর্ণা সৃষ্টি করে আপনি পানি দিচ্ছেন, কিন্তু তাও আপনি সেই পোল্ট্রি মুরগি বা লেয়ারে আপনি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এছাড়াও দেখা যাচ্ছে আপনি ইলেকট্রোলাইট যুক্ত স্যালাইন খাওয়াচ্ছেন, খাওয়ানোর পরও আপনার তাপমাত্রা আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না। এছাড়াও আপনি আরো আদার্স যে প্রক্রিয়া আপনার বিভিন্ন ধরনের খাওয়াচ্ছেন, খাওয়ায়ও আপনি আপনার তাপমাত্রাটা ঠিকভাবে আপনি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। তো এই বিকক্স ভেট মূলত কি কাজ করবে বা এর মধ্যে আছে বা কি? এই বিকক্স ভেট পাউডারের মধ্যে আছে কার্বোক্সিলেট ক্যালসিয়াম আর সোডিয়াম অ্যাসকর্বেট। এই সোডিয়াম অ্যাসকর্বেট আর কার্বোক্সিলেট ক্যালসিয়াম আপনার জ্বর ব্যথা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ডিহাইড্রেশন বা স্ট্রেস তাপমাত্রার হাত থেকে রক্ষার জন্য এটার বিকল্প নেই। এছাড়াও যখন গাম্বুরো রানীক্ষেত বিভিন্ন রোগে আপনাকে যখন জর্জরিত করবে আপনার খামার, তখন ঠিক সেই মুহূর্তে আপনি জ্বর ব্যথার জন্য বিভিন্ন ধরনের আপনি ঔষধ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন, কিন্তু সেটা আপনি জানেন না। এই যে জ্বর ব্যথার যে আপনি বিভিন্ন ধরনের গ্রুপ ব্যবহার করছেন, সেই বিভিন্ন ধরনের গ্রুপ কতটুকু পোল্ট্রি মুরগিকে লোড নিবে বা কতটুকু আপনার পোল্ট্রি মুরগির জন্য সহায়ক, এই বিষয় কিন্তু আপনি ভেবে দেখছেন না। যখন কার্বোপ্রোফেন গ্রুপের আপনি যখন এই জ্বর ব্যথার যে ওষুধগুলো পোল্ট্রি মুরগিকে ব্যবহার করবেন, ঠিক তখনই আপনার এই পোল্ট্রি মুরগির যে কিডনি, সেই কিডনির উপর ইফেক্ট ফেলবে, চাপ পড়বে। তখন পোল্ট্রি মুরগিগুলো আরো আদার্স দিক থেকে সে লুজ হয়ে অর্থাৎ দুর্বল হয়ে মারা যাওয়ার উপক্রম হয়ে যাবে। ঠিক তেমনি এই বিকক্সভেট পাউডার যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনার এই সাইড ইফেক্ট বা এই ধরনের আপনার ডিহাইড্রেশনে বা অতিরিক্ত আপনার সমস্যায় সম্মুখীন হতে হবে না। বিকক্সভেট পাউডার যখন আপনি একদিন ব্যবহার করবেন, তার ২ দিন পর আবার ব্যবহার করতে পারবেন, কিন্তু এটি পরপর ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না। এছাড়াও যখন লাম্পি স্কিন বা বিভিন্ন কিছু রোগগুলো হয়, এই রোগের ক্ষেত্রে আপনি যখন বিভিন্ন ধরনের জ্বর ব্যথার বিভিন্ন কিছু ওষুধ যখন ব্যবহার করেন, ঠিক তেমনি এই জ্বর ব্যথার লোড নিতে না পেরে সেই গরুগুলো পড়ে যায়। এছাড়াও আরেকটু বিষয় আপনাদেরকে অবগত করি, যখন শাহিওয়াল বা ফ্রিজিয়ান বিভিন্ন ধরনের এই বাইরের দেশের গাভীগুলো যখন বা বাছুরগুলো যখন এই বাংলাদেশের পরিবেশের সাথে স্যাটিসফাইড যখন হতে পারে না, ঠিক তখনই এই পরিবেশগত দিক থেকে তারা এই হেপা শুরু করে বা অতিরিক্ত কাঁপুনি দেয়। এই হেপা বা কাঁপুনি আপনি বিভিন্ন কিছু ঔষধ দিয়ে যখন ট্রিটমেন্ট করতে যাবেন, ঠিক সঠিকভাবে আপনি ফল পাবেন না। এই মুহূর্তে এই বিকক্সভেট পাউডার যদি ব্যবহার করা হয়, ঠিক ইনশাল্লাহ ওই সময় এই হেপা বা তাপমাত্রা জনিত যে ধকলটা, এটা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবে। তো একটা গরুর জন্য কতটুকু এটা ব্যবহার করতে হয় এই বিষয়েও আমরা আপনাকে অবগত করছি। একটা গরুর জন্য ১০ গ্রাম করে ১০০ কেজি বডি ওয়েটের জন্য এটা ব্যবহার করা হয়।